ভোজ্য তেলের বাজারে অস্থিতিশীলতা কাটছেই না। রমজান সামনে রেখে তীব্র হচ্ছে সরবরাহ সংকট। বাজার থেকে খালি হাতে ফিরছেন অনেক ভোক্তা। নিজেদের অসহায়ত্বের কথা জানাচ্ছেন ডিলার ও খুচরা বিক্রেতারা। এদিকে তেলের বাজার স্থিতিশীল করতে না পারলে বাণিজ্য উপদেষ্টার পদত্যাগ করা উচিত বলে মনে করে ক্যাব। ডিসেম্বরে লিটার প্রতি ৮ টাকা বাড়ানোর পর জানুয়ারিতে আবারও ভোজ্য তেলের দাম বাড়ানোর প্রস্তাব করেন ব্যবসায়ীরা। এরপর থেকেই বাজারে দেখা দিয়েছে তেলের সংকট। বিক্রেতারা বলছেন, সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো বিপণন কৌশল বদলিয়ে খুচরা পর্যায়ে কমিয়েছে কমিশন, বন্ধ করেছে বাকিতে তেল বিক্রি, যার প্রভাব পড়ছে বাজারে। সোয়াবিন তেল সরবরাহ নেই, 5 লিটারের গ্যালন তো নেই, 1 লিটার 2 লিটার দিচ্ছে, তাও একদম কম। আমরা যদি এজেন্টে বলি যে আমাদেরকে 10 কার্টন তেল দেন, বলে যে ইয়ের কি করার জন্য আসছেন, তেল 1 কার্টন পাইবেন, 1 কার্টন, তাও দেখা গেছে যে মূল্য অনুসারে আমরা কিনতে হয়। তারা জানান, তেলের চাহিদার মাত্র 5 ভাগ এখন বাজারে মিলছে। রমজানের আগে এমন সংকট নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে ক্রেতাদের মনে। 5 লিটার তেল কিনেছে 860 টাকা দিয়ে। না নিয়ে তো উপায় নাই, তেল তো খাইতেই হবে। নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। 2 লিটার কিনছি, গায়ে প্রাইস 350 টাকা, কিন্তু আমার তো নেওয়া হয়েছে 400 টাকা, বাট নিতে বাধ্য হয়েছি, অন্য কোথাও কোনো দোকানে তেল নাই। এদিকে প্লাস্টিকের ড্রামে অস্বাস্থ্যকর তেল সরবরাহের প্রতিবাদে সোমবার রাজধানীর টিসিবি ভবনের সামনে মানববন্ধন করেছে ক্যাব। তেলের বাজারে স্থিতিশীলতা আনতে 1 সপ্তাহ সময় বেঁধে দিয়েছে সংগঠনটি। আগামী 7 দিনের মধ্যে ভোজ্য তেলের দাম কমে আসবে, আর না হইলে আমরা ওনাকে অনুরোধ করব যে আপনি আপনার পথটা ছেড়ে দেন, আপনি যেটা করতেন সেটা আপনি করেন গিয়া। আপনি আমাদের উপকার করতে হবে না, জনগণের উপকার করার জন্য আপনি আসেন নাই, আপনি আসেন সিন্ডিকেটের উপকার করার জন্য, যেটুকু করে দিয়েছেন এতে হয়েছে। আইন অমান্য করে বাজারে খোলা ভোজ্য তেল বিক্রি হচ্ছে উল্লেখ করে এটা বন্ধে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ক্যাব। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা।